জি, মোহতারাম, আলহামদুলিল্লাহ আমরা আমাদের দর্শকের কথা শুনলাম এবং আমি যে বিষয়টা লক্ষ্য করছি এবং আমার সাথে আপনারাও একমত, একটি ব্যাপার নিয়ে কিন্তু বেশিরভাগ প্রশ্নগুলোই আসছে, ৮ রাকাত না ২০ রাকাত, ২০ রাকাত না ৮ রাকাত। এ প্রসঙ্গে গতকালকের পর্বে আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে কথাগুলো বলেছেন এবং খুলে খুলে বর্ণনা করেছেন, আলহামদুলিল্লাহ। তো তারপরেও যেহেতু আজকে প্রশ্ন এসছে, আমি একটু জানতে চাইবো যে আসলে ৮ রাকাত পড়বো না ২০ রাকাত পড়বো। প্রসঙ্গত আরেকটি প্রশ্ন এখন আসলো যে মসজিদে নববী এবং মসজিদে হারামে আমরা দেখতে পাই যে সেখানে ২০ রাকাত সালাত হচ্ছে, এটাও অনেকে দলিল হিসাবে পেশ করছেন। আসলে কি করা উচিত? জি, গতকাল তো বিস্তারিত ডক্টর মঞ্জুর ভাই খুব সুন্দরভাবে দালিলিকভাবে বললেন। হ্যাঁ, আসলে একটি হাদিস আছে নাসাইতে, আল মুতাতাওয়া আমিরুন আলা নাফসি, যিনি কোনো নফল আদায় করবেন নিজের আমির নিজে। ওনার যত রাকাত ওনার মনে চায়, আসসালাতু মাসনা মাসনা, এটা কিন্তু একবারে ব্লাঙ্ক চেক দিয়ে দেওয়া হলো। বুখারীর হাদিস যে রাতের সালাত 2 রাকাত 2 রাকাত, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, তুমি 50 রাকাত পড়ো, 60 রাকাত পড়ো। ইমাম ইবনে তাইমিয়া বরাদ দিয়ে কালকে তো বলা হয়েছে, বলেছেন যে 63 রাকাত পর্যন্ত আমাদের সাহাবী তাবিঈন আসলাফদের মধ্যে এটা রিওয়ায়াত আছে, 63 রাকাত পর্যন্ত পড়েছেন। কেন পড়েছেন? তারা এতটা অগ্রসর কেন হয়েছেন? তারা জানতেন যে এই ক্ষেত্রে জিনিসটা উদার, অবকাশ আছে এখানে। ফিক্সড আমরা তো ফরজ করে ছেড়ে দিয়েছি, একেবারে এত রাকাতে হইতে হবে। কেউ 8 রাকাতকে ফরজ বানিয়ে নিয়েছি, কেউ 20 রাকাতকে ফরজ বানিয়ে নিয়েছি। যেই ফরজ হওয়ার ভয় নবীজি তারাবি বাদ দিলেন 3 রাত পড়ার পরে, জি। এখন আল্লাহ ফরজ করে নিয়ে আমরা কিন্তু ফরজ করে নিয়েছি, এর থেকে বাড়া যাবে না, আবার এর থেকে কমা যাবে না। এটা তো ফরজের লক্ষণ। এটা কেন? আসলে এগুলি উচিত না। এটা 8 রাকাত পড়েন আলহামদুলিল্লাহ, 20 রাকাত পড়েন আলহামদুলিল্লাহ। মক্কা মদিনায় তারা বিশ্ববিখ্যাত স্কলার উলামায়ে কেরাম সেখানে আছেন, আমরাও সারা বিশ্বের উলামারা গিয়ে পড়েন। 20 রাকাত নিয়ে তো কেউ কোনো প্রশ্ন তুলছে না। আরেকটা বিষয়, যিনি 8 রাকাত পড়ছেন তারাবি, উনি যদি শেষ রাতে গিয়ে আরো কিছু রাকাত পড়েন তাহলে টোটাল রাকাত তো বেড়ে যাচ্ছে না? বেড়ে যাচ্ছে। তারপরে যিনি 20 রাকাত পড়লেন তিনিও তো যদি আবার তাহাজ্জুদ পড়েন তাহলে তো বেড়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আমরা দেখি যে তার হোল রাতের কিয়ামুল লাইল বেতের সহ 11 রাকাতের বেশি হতো না। এটা আয়েশার হাদিস, আর ইবনে আব্বাসের হাদিস হচ্ছে 13 রাকাত। তাহলে আমি জাস্ট এর সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে আসলে দেখেন কোরআন আমাদেরকে এত সুন্দর ইবাদত, এত সুন্দর রিচুয়াল, আনুষ্ঠানিকতা দিয়েছে টু বি ইউনাইটেড, যেন আমরা একে ঐক্যের মধ্যে চলে আসি, ভাতৃপ্রতিম একটা সম্পর্কের মধ্যে চলে আসি। কিন্তু মানে আনফর্চুনেটলি আমাদের ফোকাস হয়ে গেছে এখন ডিভিশন। আমরা তারাবির রাকাত নিয়ে ঝগড়া করে এখন বিভক্তির দিকে যাচ্ছি। এটা 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 খুবই দুর্ভাগ্যজনক। মানে হাদিস আমাদেরকে চাচ্ছে আমরা যেন ঐক্যবদ্ধ হই, আর আমরা যেন চাচ্ছি যে যেখানে কোনো বিভক্তির কোনো চিহ্ন নাই, তাহলে দেখো রাকাত নিয়ে ঝগড়া করা যায় কিনা, দেখো ওইটা নিয়ে ঝগড়া করা যায় কিনা, যখন মত নিয়ে ঝগড়া করা যায় কিনা। আমরা যদি খুব সহজে যদি একটি ব্যাপার জানতে চাই আপনাদের কাছে মোহতারাম, সেটি হলো যে তারাবির সালাত সবাই আমরা জানি যে এটা নফল ইবাদা, কিন্তু ঝগড়া করছি যেটা নিয়ে সুন্নাহ, নফল এবং সুন্নাহ, কিন্তু এটা নিয়ে যে আমরা ঝগড়া করছি এটা কোন পর্যায়ে? এটা তো হারাম, ঝগড়া করাটা হারাম। তাহলে এই যে বিষয়টা আমরা যদি বুঝতে পারি যে একটা নফল সুন্নাহ নিয়ে আমরা হারাম কাজ করছি, এটা আমাদের উচিত হচ্ছে কিনা। ধন্যবাদ। একজন দর্শক